নমস্কার, টিএনএন অরিজিনালে আজকে প্রতিদিনের মতো আবার স্বাগত। ফুড অ্যান্ড নিউট্রিশন বৈদিক নিউট্রিশন সিরিজের আজকে প্রথম পার্ট। আজকে এই সিরিজটা শুরু করার প্রথম পার্ট হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে সৌর ঘড়ি বা সৌর সময় এবং পুষ্টি এর সম্পর্ক। আমরা খাবার খাই কেন? শরীরের শক্তির জন্য। শরীরের শক্তি কোথা থেকে আসে? যখন কোষে শক্তি থাকবে তখন আমাদের শরীরের শক্তি থাকবে। কোষের শক্তি কোথা থেকে আসে? খাদ্য থেকে আসে, নিউট্রিশন থেকে আসে। এবং খাদ্য আমরা মুখ দিয়ে খাই, লিভারে যায়, প্যানক্রিয়াস থেকে সেই খাদ্য একটা পাচক রস বেরায়। সেই পাচক রস আমাদের খাদ্যের শর্করাটাকে কোষে ঢুকিয়ে এনার্জি সৃষ্টি করতে সাহায্য করে, কোষে এনার্জি দেয়। তা এই পাচক রসের সঙ্গে সূর্যের সম্পর্ক কী? আমি একটা কথা বলতে চাই, যারা শাকাহারী জীব, আমরা কিন্তু শাকাহারী জীবের মধ্যে পড়ি, এবং সেই শাকাহারী জীব হিসেবে আমাদের সব শাকাহারী জীবের মতোই আমাদের পাচক গ্রন্থি আগ্নাশয় যে রস, পিত্তরস, সে পিত্তরস সূর্যালোকের উপস্থিতিতে সক্রিয় থাকে আর সূর্যালোকের অনুপস্থিতিতে নিষ্ক্রিয় হয়ে যায়। সেই জন্য আমরা যেই প্রাকৃতিক আহারই করি, সাত্ত্বিক ভোজন করি, সেটা যদি আমরা সূর্যালোকের উপস্থিতিতে বিশেষত 11টা-11:30 থেকে 1:30টার মধ্যে আহার গ্রহণ করে নিই, সারাদিনের আহার, তাহলে পাচক রসটা ঠিকমতো কাজ করে। তার কারণ আপনি গাছ থেকে শিখতে পারেন। শাকাহারী জীবদের গাছ থেকে শেখা উচিত। গাছ আমাদের খাদ্য হিসেবে গ্রহণ করি, গাছের নানা রকম জিনিস, সেরকম সেই গাছ থেকেই আমাদের শেখা উচিত। গাছ পুরোপুরি সূর্যালোকের উপস্থিতিতে কাজ করে, সূর্যালোকের অনুপস্থিতিতে গাছ কোনোদিনও কাজ করে না। আমাদের দাঁতের টেন্ডেন্সি, স্ট্রাকচার শাকাহারী জীবের মতো। আমাদের কার্নিভোর বা ফ্ল্যাশ ইটিং টিথ নেই। এবং আমাদের সবসময় দিনে একবার খাওয়া এনাফ। তা আমরা কাজ করি আর না করি, এবং সেই খাদ্যের মধ্যে সূর্যালোকের উপস্থিতি থাকা দরকার। সূর্যালোকের উপস্থিতিতে রান্না করা উচিত। লোহার বাসনে রান্না করা উচিত। এবং আমাদের খাদ্যশৈলীর মধ্যে 75% কাঁচা খাবার, যেমন স্যালাড এবং ফলমূল থাকা উচিত, খোসা সহকারে। এবং সেগুলো রিজিনাল এবং সিজনাল হতে হবে, স্থানীয় এবং ঋতুগত। সূর্যালোকের উপস্থিতিতেই একমাত্র আমাদের প্যানক্রিয়াস সচেতন থাকে। অন্ধকারের আমরা দেখতে পাই না, সেই আমরা ওভার ইঞ্জিনিয়ারিং করে আলোর আবিষ্কার করেছি রাত্রিবেলা। সেই জন্য আমাদের লাইফস্টাইলটা রোগাসক্ত হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে, মানুষের তৈরি আলো আর সূর্যের আলো দুটোর মধ্যে তফাৎ আছে।
ওটা প্রাকৃতিক, এটা আর্টিফিশিয়াল জিনিস কখনো মানুষের উন্নয়নে কাজ করে না। হয়তো আর্থিক উন্নয়ন দেবে, কিন্তু শারীরিক দেবে না। আর শরীরটা বিনা পয়সায় পাওয়া, সূর্যটাও বিনা পয়সায় এসছে, তার মূল্য অনেক, যেটা আমাদের দ্বারা, আমাদের অর্থের মাপদণ্ডে, মানে পয়সার মাপদণ্ডে সূর্যের দাম আমরা দিতে পারবো না, না পৃথিবীর প্রকৃতির দাম দিতে পারবো, না গাছের দাম দিতে পারবো, না জীবনের দাম দিতে পারবো। অতএব সূর্যালোকের উপস্থিতিতেই আমাদের খাদ্য গ্রহণ করা উচিত, দিনে একবার খাওয়া উচিত। এবং খাওয়াটা অবশ্যই 75% পর্যন্ত খাওয়া উচিত, বা 80% খাওয়া, বাকি 20% ফাঁকা রাখা উচিত। সেটা জল দ্বারা পরিপূর্ণ হবে, জল এবং বায়ু। এবং জলটা অবশ্যই স্থানীয় জল হতে হবে। নমস্কার।